অনেকে এই কথাটা বিশ্বাস করে, আবার অনেকে বিশ্বাস করে না। অনেকে আগেকার দিনের মানুষেরা বলতো যে ভগবানের ডাক না এলে ভগবানের স্থানে বা মন্দিরে পৌঁছানো যায় না। আমার মনে হয় এটা একদম সত্যি। মানে কোনো রকম কোনো প্ল্যান ছাড়াই হঠাৎ করে মনে হলো আগের দিন রাতে যে আমরা চাকলা যাব লোকনাথ বাবার কাছে, যেখানে আগাম কোনো প্ল্যানই ছিল না, সেখানে হুট করে প্ল্যান করে পৌঁছে গেলাম চাকলাতে। তো এখানে দেখতেই পাচ্ছেন চাকলাতে মন্দিরের মধ্যে কার পার্কিংয়ের জায়গায় পৌঁছে গেছি। তারপর ভেতরে ঢুকে মন্দিরের যে একটা স্নিগ্ধ শান্ত পরিবেশ, আহা, যেটাতে মনটাই পুরো শান্ত হয়ে যায়। এরপর আমরা মন্দিরে ঢুকে যেটা করলাম, প্রথমেই এখানে একটা একান্তে পুজো করার কুপন পাওয়া যায় 100 টাকা করে। একটু সকাল সকাল গেলে আপনারা বাবার কাছে পৌঁছে ওই কুপন সংগ্রহ করে একদম বাবার কাছে বসে নিজের নাম গোত্র দিয়ে পুজো করাতে পারবেন। তো আমরাও সেটার জন্যে দেরি আর করলাম না, আগে ঢুকে প্রথমেই কুপনটা কেটে নিলাম। আর সেই কুপনের জায়গাতেই আপনারা পেয়ে যাবেন খাবারের যে ভোগের যে টিকিট সেইগুলো পেয়ে যাবেন। তো আমরা ভোগের টিকিট প্লাস হচ্ছে পার্সেলের টিকিট আর ওই একান্তে পুজো করার টিকিট সব কেটে নিয়েছি। এরপর চলে গেলাম ডালা কিনতে। তো এখানের সবথেকে যে ভালো লাগলো জিনিসগুলো সেটা হচ্ছে মালা, সুন্দর সুন্দর মালা এখানে পাওয়া যাচ্ছে যে চিন্তার বাইরে। এরপর পুজো করে আমরা চলে এলাম খেতে। তো খেতে গিয়ে দেখি যে এখানেও টোটোর রাজ, মানে টোটো সব জায়গাতেই আছে। তো আমি খেয়ে নিলাম এখানে লুচি তরকারি, আর যথারীতি আমার বন্ধু তার সাথে আরও যারা ছিল সবাই বসে বসে কী খেলো, মুড়ি তরকারি। মানে এরা যেখানেই যাক ভাই বাঙালিয়ানা বজায় রাখে, মুড়ি তরকারিটা ঠিক খায়। খাওয়া দাওয়া সেরে মন্দিরে ফিরলাম। আপনারা এই ডোনেশন কাউন্টার থেকেও কিন্তু ভোগের যে টিকিট সেটা কালেক্ট করে নিতে পারবেন। এর সাথে ভিডিওটা পজ করে গাড়ি পুজোও হয়, এখানে বিভিন্ন ধরনের পুজো হয়, সেগুলো দেখে নিতে পারেন। আর তারপর আমরা চলে গেলাম নাট মন্দিরে। এখানে গিয়ে ঠাকুরের দর্শন করলাম। তারপরে যেটা দেখতে পেলাম যে ঘরের মাথার যে চালটা, মানে এখনও সেটা খড়ের, মানে লোকনাথ বাবা যে মানে ঘরটার মধ্যে থাকে তার মাথার চালটা কিন্তু এখনও খড়ের। তারপর চারিদিকটা একটু ঘুরে দেখলাম। এখানে দেখুন কত কাঠ জমানো আছে, তো এখানে হোম হয়। এরপর চারিদিকটা আর একটু দেখে ধূপ জ্বালানো মোমবাতি জ্বালানোর জায়গাটা দেখে চলে গেলাম পুজোর জায়গায়, কারণ ভিড় অলরেডি বেড়ে গেছে। এরপর ভোগ আরতি শুরু হবে। বাবার ভোগ আরতি মেটার পরেই এখানে ভোগ খাওয়ানো চালু হয়ে যায়। তো এখানে ভোগের একটা দুর্দান্ত আয়োজন ছিল। মানে এখানে রাজভোগ পাওয়া যায়, সেটার টিকিট হচ্ছে 80 টাকা, 60 টাকারও কুপন আছে, 40 টাকারও কুপন আছে। তো এখানে খিচুড়ি, বাসন্তী পোলাও, সোয়াবিন আলুর তরকারি, কুমড়োর তরকারি, চাটনি, পাঁপড়, পায়েস সমস্ত কিছুই দিয়েছিল। ভোগ খেয়ে তারপর পার্সেল নিয়ে নিলাম। ভোগের স্বাদ এখানে আহা, মানে এগুলো বলা যায় না যে ভোগের স্বাদ কেমন হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।